কবর এমন একটা জায়গা, যেই জায়গায় চলিয়া গেলে কেউ দেখার মতো নাই গো বাবা। আমার নবী বলে, আয়েশা রে আয়েশা, তুমি আমার এমন একটা বিবি রে আয়েশা, আমি 13টা বিবাহ করছি, 11 জনকে নিয়ে ঘর করছি। আয়েশা কোন বিবিকে নিয়ে বিবাহের পরে 3-4 বছর আমার ওয়েট করতে হয় নাই, ঘরে তুলছি। কিন্তু তুমি আমার এমন একটা বিবি, বিয়ে করছি 6 বছর বয়সে, 3-4 বছর বয়সে, 3-4 বছর পরে তোমারে ঘরে তুলছি। আয়েশা খেদমত শুরু করছি 13 বছর বয়সে। আয়েশা শুনিয়া লও, তুমি আমার এত আদরের বিবি, কবরে গেলে আদর থাকবো না গো আয়েশা। মা আয়েশা একদিন বিশ্ব নবীর জিজ্ঞেস করে, নবী রোজে মাহশারে বলে সবাই উলঙ্গ হইয়া উঠবে, আমরা আপনার বিবি আমরাও কুলাঙ্গ হইয়া উঠব। আবার নবী বলে, আয়েশা রে সবাই উলঙ্গ হইয়া উঠবে রে আয়েশা, কিন্তু কেউ কারো দিকে তাকাবার সুযোগ থাকবে না। আয়েশা ওই মাঠটা নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে আর দৌড়াবে, শুধু আমি একজন উম্মাতের পাগল বলবো, উম্মতি উম্মতি। বাসন্দেবার বলে, বাবা শিষ্টে, তোর মা কান্দে লৌহিত সাগরের পারে, তোর মায়ের শরীরও কাপড় নাই, আমার শরীরও কাপড় নাই, দুজন ল্যাংটারে বাবা। শুনছিলাম তোর মা বলে গাছের লতা পাতা দিয়ে লজ্জায় স্থান ঢাকছিল, আমিও লতা পাতা দিয়ে লজ্জায় স্থান ঢাকলাম। যখন এই গাছের পাতা শুকিয়ে যাইতো বাবা, আবার নতুন করে পাতা শরীরে লাগাইতাম। শীতের মৌসুম আসলে বাবা শীত করতো, আসমানের দিকে কোনোদিন তাকাইতাম না। কোন মুখ লইয়া তাকাবা, আমার মালিক নিজের মুখ দিয়ে আমার না করল, আমি কেন আমার মাওলার সাথে এইভাবে বেঈমানি করলাম গো। বাজান আমি আল্লাহর একটা কথা না শুই না, তোর মাও কান্দে আমিও কাঁদি। শুনছি তোর মা যখন সাগরের পারে ডাক দিয়া বলে, মালিক জান্নাতের ভিতরে বড় বড় সাগর দেখতাম কিন্তু নৌকা থাকতো, কিন্তু এমন একটা সাগরের পারে তুমি ফেললা, যেই সাগরে করে নৌকা মাঝি ফেললা কিছুই নাই। মা হাওয়া কান্দে নদীর পানে, লোহিত সাগরের পারে বইয়া বাবা। এদিক দিয়ে আদম কান্দে, আমার বাবা কান্দে শ্রীলঙ্কার ওই পাহাড়ে বইয়া। হাঁটতে 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 বাবা হাঁটতেছে, মা হাওয়াও সাগরের পাড় দিয়ে হাঁটতেছে, সেজদায় পড়ে কান্দে, মালিক রে তোমার কি মায়া লাগে না মালিক? আল্লাহ দেখো আমার বাজানরা, আমার বাবা আদমের মতো বয়া বয়া যারা এখন কানবে, জীবনে কত নামাজ কামাই দিলাম, জীবনে কত অন্যায় করলাম, আমার বাজান একটা অন্যায় করিয়া 360 বছর কাঁদতাছে। আমি তার সন্তান হইয়া কত 360টা একদিনই অন্যায় করে ফেলি গো, তারপর আমার কাছে একটু কত ভুল মনে হয় না। আল্লাহ ওয়াজের মাঠে বসিয়া চোখের পানি চাইরা দিয়ে যারা কানবে, আল্লাহ জানি নাই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা।
আল্লাহ পোস্টারে রাখছে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়। আল্লাহ মাহফিলকে যারা এত সুন্দর করছে, জানি না সভাপতির মা বাবা আছে কিনা, প্রধান অতিথির মা বাবা আছে কিনা জানি না। মালিক, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। এই মুন্সিগঞ্জের জমিনে কার মা শুয়ে আছে জানি না। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ রে বাবা, এই 2 তারিখ জানুয়ারি মাসের 2025 সাল আমার মাওলা 2টা দিন কাটাইয়া দিলাম। জানুয়ারির 2 তারিখ 25 সালে আমার আল্লাহর 2টা হাত বাড়াইয়া চোখের পানি চাইরা দিয়া বলো, মালিক রে, আমার মা কবরে কেমন আছে জানি না। আমার যেই মা আমারে কোনদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, এই পদ্মা নদীর বাতাস আমাদের ঘরের বেড়ার মধ্যে দিয়া ঢুকত। আমার মা সারাটা রাত্র আমারে কোলের মধ্যে রাইখা আদর করত গো মা। আহারে আমার ওই মারে টিস্যু পেপারের মতো 5খানা কাপড়, সাদা কাপড় দিয়ে শোয়াইছি। আমার মা ওই কবরে কেমন আছে, আমার বাবারে 3খানা টিস্যু পেপারের মতো পাতলা কাপড় দিয়ে শোয়াইছি। আহারে আমার বাবা কোনোদিন পানির মধ্যে আমারে নামাইয়া কোনোদিন আমার কাজ করতে দেয় নাই। আমার বাবা আমার কান্দে করে নদী পার করত, খাল বিল পার করত। আমার বাবা আমার মেলায় নিয়ে গেলে কোলে করে নিয়ে ঘুরতো। ওই বাবা যাদের কবরে এখনই তুমি মাফ করে দিবা আল্লাহ। থাকবো ওই কবরে একা পড়িয়া, মৌলা সারা বান্ধব কাউরে পাবো না। আল্লাহ সারা বান্ধব কাউকে পাবো। সাপে কাটবে, গুর্জ মারবে, অন্ধকার কবরে 99টা সাপে দংশন করবে এইখানে। আল্লাহ তুমি মাফ করিয়া বান্দারে, তুমি ছাড়া বান্ধব নাই রে কবরে। আল্লাহ দেখো তুমি মাওয়ার দিকে তাকায় দেখো, এই মাওয়া মুন্সিগঞ্জ ডাইন পাশে পদ্মা সেতু। আল্লাহ এই পুনর্বাসনে তোমার পাগলগুলি যারা বইয়ে বইয়ে কান্দে, কার মায়ের কবরটা যেন পদ্মা নদীর ভাঙ্গনে চইলে গেছে রে। গত কয়েকদিন আগে শিবচরে মাহফিলে গেছি, আমারে বলে হুজুর মামা ফেরিঘাটে আমাদের বাড়ি, হুজুর আমার মা বাবার কবরটা নদীতে চলে গেছে, কার কবর আমরা জিয়ারত করব? আল্লাহ দেখো আমার মতো কার জানো মা, জনম দুঃখিনী মা। আল্লাহ দেখো যারা কান্দে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তোমার মায়া লাগে না? তোমার মায়া লাগে না আল্লাহ? এ মালিক মায়া লাগে না তোমার? দেখো সরমনের পাগল গুলা কেমনে চিল্লায় আর কান্দে। আল্লাহ দেখো না কেমনে তোমার নবীর আশেক গুলা কান্দে, বিভিন্ন পীরের মুরিদ গুলা কান্দে। আল্লাহ আমি জানি গুনাহগারের চোখের পানি তোমার কাছে অনেক দামি। আমার মা আমার বাবা 300 বছর কাদার পরে যখন সবুজ রঙের ঝলক মলক মারতাছে নামটা, একবার ডাক দিছে মালিক রে,
ওই যে মুহাম্মদ নামটা আমার চোখের সামনে ভাসে, যদি ওই নামটার ওসিলায় একবার আমার আদম কয়া ডাক দিতা, বাবা শীষ এই কথাটা বলতে দেরি আছে, আমার আল্লাহ আমারে ডাক দিতে দেরি করে নাই। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন? খাইতে খুব আরাম। আপনি যদি জানতেন সুদের কি গুনাহ, জীবনে সুদ খাইতেন না। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। এক চাচা চুপ করে এমনি হুনতাছে, ভাবতাছে আমার বাতি যাইতে সুদ খায়। আল্লাহ, খবরদার বাবা, সুদ খাইয়েন না। হাতে পাও ধরে বলে যায় সুদ খাইয়েন না। সুদ খাইলে ডাইরেক্ট আল্লাহর সাথে জেহাদ করা হয়। আল্লাহর বিরুদ্ধে জেহাদ করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারছে? জোরে কর না। মন খারাপ, চাষির লোকে গাঞ্জাম হয়েছে মনে হয়। হয়েছে বাইতে হয়েছে। এখানে বইয়া জান্নাতের মাঠে বইছেন, মুখটা হাসি খুশি থাকবে। কালকে যদি মারা যান, জান্নাতে ডাইরেক্ট যে আল্লাহ ফেলাই দিবে। এই যে দুলাভাইয়ের পোলারা বহ, মানে বসতে হবে, মানে কথা বলা যাবে না। যদি ওয়াজ শুনতে হয় বসতে হবে, আর যদি ভাল না লাগে বাইতে যে ঘুমাও, কঠিন শীত পড়ছে। একসাথে বলেন, বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশা আল্লাহ। টন বাড়াও, টন মাস্টার বাড়াও। কুমারভোগ পূর্ণাবর্ষণ যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 2য় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বুলু। কে সভাপতি? নাই, অসুস্থ। আজকের মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাউসার তালুকদার। হেও আসে নাই। আজকের মাহফিলে যারা বিশেষ অতিথি, হাজী আসাদ আলী শেখ, ওমর আলী কাওরা আছে, মাশাআল্লাহ। আজকের মাহফিলের যিনি পরিচালনা করছেন মোহাম্মদ হাসান মাহমুদ আল আমিন সাহেব। আজকে আসার কথা ছিল মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, সমস্যার কারণে আসতে পারেননি। আগে ওয়াজ করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, একটু আগে ওয়াজ করে গেছেন, আল্লাহ তাকে কবুল করেন, জোরকান আমিন। হামিদুর রহমান সাইফি সহ অনেক উলামা ইকরাম যারা আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, দাওয়াত দিয়ে এসছেন। এখানে আসার পর আলেমুল আমার, বিশেষ করে আপনাদের এই মসজিদের যেখানে মাগরিবের রক্তে কিছু সময় রেস্ট নিলাম, ওই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আসাতাজে ইকরাম, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। এখনো যারা দোকানের সামনে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি মনে মনে ভাববো আপনি বাসার থেকে বলে আসছেন ওয়াজে যাইতেছেন। যদি এরপর আপনি ওয়াজের মাঠে না আসেন, মনে করব আপনি ওয়াদা মিস করলেন, ঠিক না? ওই খিচুড়ি দেওয়ার আগে আপনি আসবেন, আপনার কিন্তু ঢুকতে দেওয়া হবে না। আপনি ভাবতেছেন এখন মোনাজাত করবো, এখন যাই ফুটলা একটা লয়ে আই, ডাইনার দিয়ে একটা নি বা আমার দিয়ে একটা নি, না, আপনার ধাক্কায় বাঁশ দিয়ে পিঠে হেঁটে খেতাম, ওই যে বাঁশ লেখা গেছে। ওদের সময় আপনার নাই, খিচুড়ির সময় আপনার অভাব নেই, না, এটা চলবো না। এখানে তাদেরকে তাবারাক দেওয়া হবে যারা ওয়াজের মাঠে বসে সুবহানাল্লাহ বলে বলে একটু ক্লান্ত হয়ে যাবে, এদের একটু মুখটা ভিজানোর লেগে সিস্টেম করে দিব। আপনি সুবহানাল্লাহ করবেন না, দোকানের সামনে বাদাম খাবেন আর বুট খাবেন আর এখানে খিচুড়ি খাবেন, বাইরে তো আজকে লুলা বানালাম খালি আইস খালি এই সময়। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না?
বিশ্বাস হয়? সবাই হয়? এখানে এমন লোক আছে ইশারে নামাজটা পড়ে নাই। আল্লাহ সেটা জানেন, একত্র নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের জ্বলতো, এটাও জানেন। যাই নিয়ে শুনে তারপরে নামাজটা পড়েন না। আপনি বলেন তো আল্লাহ আপনার খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, আল্লাহ আপনার দুলাভাই লাগে যে খুশি হবে? আল্লাহ আল্লাহ গো, চাকরি না করে যদি বেতন পাওয়া যায় না, নামাজ না পড়ে মাওলার জান্নাতেও যাওয়া যাবে না। অনেক লোক এখানে আছে, অনেক পীরের মুরিদ আছেন, আমি জানি। বর্তমানে টাটকা কিছু মুরিদ আছে, এরা কয় পীর সাহেবের কাছে মুড়ি দিলে নামাজ লাগে না। যেটা কয় নামাজ লাগে না, এই হালারে পীর কবা আর দুলাবারে বাপ কওয়া সমান। কথা কর না কেন? চাচা কথা কর। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? টাটকা শয়তান যে কবে জান্নাত যাওয়া যাবে নামাজ ছাড়া। এটা কখনো ভাববেন না যে নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। শুধু একটা কথার উত্তর দিবেন, নামাজ যদি লাগে, বছরের আজকে 2 দিন হয়ে গেল, তাই না বাবা? আগামী বছর 26 সাল পর্যন্ত বাইসা থাকবেন কিনা সন্দেহ। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, কত মানুষ কত অবস্থায় স্ট্রোক করে মারা যাইতেছে, হসপিটালের বেডে আছে। আমি আপনারা যে সুস্থ আছি, আল্লাহর হাজারো শুকর। আল্লাহ আপনার কাছে একটাই দরখাস্ত, আপনি যদি যেদিন নিয়ে যাবেন বেঈমান করে নিয়েন না, বেঈমান করে নিয়েন না। বেঈমান করে যদি লয়ে যান, দুনিয়ায় সুখে থাকি দুঃখে থাকি, দুনিয়া ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, ব্যথা যখন উঠে যায় ওষুধের লাগে পাগল হয়ে যায়। পোলারে মারি বৌরে মারি, ওষুধ আনস নাইকা, ওষুধ না দে। কবরে যদি রোগ আরম্ভ হয়ে যায়, কারে ডাকবো? কে যাক? কেউ তো নাই। আছে? জোরে কোন বাবা? কেউ নেই। এই জন্য কবিতার ভাষা কি সুন্দর বলেছে, শোনেন। কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মিজানে, কে বা হবে সঙ্গে আমার জান্নাতে। এ বাজান ভালো করে বুঝা, দুনিয়ায় যদি বিপদে পড়ি, ভাই থাকলে ভাইরে টেলিফোন করি, ভাই আসো। বাপ বাইসা থাকলে বলি আব্বা আসো। বিবি বাইসা থাকলে বলি টাকা নিয়ে আসো, বিপদে পড়ছি। বাজান কবর এমন একটা জায়গা, যেই জায়গায় চলিয়া গেলে কেউ দেখার মতো নাই গো বাবা। আমার নবী বলে, আয়েশা রে আয়েশা, তুমি আমার এমন একটা বিবি রে আয়েশা, আমি 13টা বিবাহ করছি, 11 জনকে নিয়ে ঘর করছি। আয়েশা কোন বিবিকে নিয়ে বিবাহের পরে 3-4 বছর আমার ওয়েট করতে হয় নাই, ঘরে তুলছি। কিন্তু তুমি আমার এমন একটা বিবি, বিয়ে করছি 6 বছর বয়সে, 3-4 বছর বয়সে, 3-4 বছর পরে তোমারে ঘরে তুলছি। আয়েশা খেদমত শুরু করছি 13 বছর বয়সে। আয়েশা শুনিয়া লও, তুমি আমার এত আদরের বিবি, কবরে গেলে আদর থাকবো না গো আয়েশা। মা আয়েশা একদিন বিশ্ব নবীর জিজ্ঞেস করে, নবী
হৌজে মাহশারে বলে সবাই উলঙ্গ হইয়া উঠবে, আমরা আপনার বিবি আমরাও কুলাঙ্গ হইয়া উঠব। আবার নবী বলে আয়েশা রে সবাই উলঙ্গ হইয়া উঠবে রে আয়েশা, কিন্তু কেউ কারো দিকে তাকাবার সুযোগ থাকবে না। আয়েশা ওই মাঠটা নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে আর দৌড়াবে, শুধু আমি একজন উম্মাতের পাগল বলবো উম্মতি উম্মতি। নবী আমার বলে আয়েশা সব মানুষ উলঙ্গ হবে, কিন্তু এক রাওয়ায়াত আছে আয়েশা আল্লাহ আমার একটা আশ্বাস দিছে আমার বিবিদেরকে আল্লাহ উলঙ্গ করবেন না। বুঝলেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও ল্যান্ডটা থাকবো, আপনিও ল্যান্ড। দুনিয়ায় যেরকম উলঙ্গ হয়ে আসছিলাম, মার গর্ভ থেকে কোনো কাপড় চোপড় ছিল না, এই উলঙ্গ অবস্থায় উঠবো বাবা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাবো এই দুনিয়া থাকার জায়গা না বাজান। আজ থেকে 10 বছর 20 বছর 50 বছর আগে মারে শোয়াইছেন, বাবারে শোয়াইছেন, কবরে কেমন আছে জানি না। এই যে আমি ইলিয়াসুর রহমান জেহাদি 35 বছর আগে মারে কবরে রাখছি, আজও পর্যন্ত বলতে পারি না আমার মা কেমন আছে। আপনিও বলতে পারবেন না আপনার মা কবরে কেমন আছে। আপনিও 100 বছর কবরে পড়ে থাকবেন, কোটি কোটি বছর কবরে পড়ে থাকবেন বাবা, কেউ আপনার খবরও নিতে যাবে না কবরে কেমন আছে। কবরের কথা যদি একটু চিন্তা করেন বাবা, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকবে। যে এই বাড়িটা করার লেগে কত কষ্ট করছি, আরে এই বাড়িটা করার জন্য এক হাত জায়গা এক ভাই আর এক বাইরে রাস্তা বাইর করে দেয় না, কথা কর না কেন, এক হাত জায়গা রাস্তায় ছাড়তে দেয় না। হালাকে পড়ে থাকতো মাত্র 3.5 জায়গায়, তা ওই জায়গাটা আমার কেনা কিনা তাও আমি জানি না, কথা কর না কেন। কবরস্থান যেখানে হয়, গণকবর যেখানে হয়, সবার জন্য উন্মুক্ত, ওই কবরস্থানের জায়গা সবাই কেনে না বাবা, সবাই কেনে না। এই যে এমপি মন্ত্রী গিলা এত দামি দামি চান্দুগুলা হইয়া রয়েছে পরের জায়গায়, কথা কন না কেন, জোরে কন, যদি কন কেমনে। বনানী কবরস্থান কে দেশে, কে কিনে দিছে তার কোনো হদিস নাই। বুদ্ধিজীবী কবরস্থান কে কিনে দিছে, কার জায়গা কেউ জানে না, সেখানে এমপি মন্ত্রী হইতেছে। হালাকি এমপি মন্ত্রী কোটি কোটি বিলিয়ন কোটি টাকার সম্পদ রেখে গেছে, ঘুমাইতেছে পরের জায়গায়। কিসের সাতার বাহাদুরি দেখেন, হ্যাঁ আমার বাড়ি আমার গাড়ি আমার অমুক আমার তমুক, এটা হুদা টাটকা ভুয়া কথা। আমার বলতে কোনো জিনিস নেই, সব হল আমার আল্লাহ। সব কার? জোরে কোন কার? কার? সব কার? আল্লাহ। এই জন্য কবিতার ভাষায় বলছে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কে সেই ঘরের মালিক হই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাটা কি সুন্দর বলেছে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কি সেই ঘরের মালিক হই। এ কলিজার টুকরা বাজান আমার, যেই বাড়িতে আপনি আছেন এই বাড়িটা আপনার দাদা কিনছিল, আপনার দাদার বাবাই কিনছিল, ওখান থেকে ঔরের সূত্রে আপনার বাবা পাইছে, আপনি পাইছেন গো বাবা। একদিন আপনার সন্তান পাবে, 500 বছর পরে আর একজনে কে দখল করবে কেউ জানে না, ঠিক না বেটি? জোরে কোন। তোমরা বসে পড়ো, এই কলিজার ভাই বয় বেটা, না প্যান পরে বইতে মন চাইতেছে না, বেটা হানে মাকা গুলা খারাই খেরে বাসো। আল্লাহ সবাই কবুল করেন, জোরে কোন আমিন। বসে পড়ো সবাই, বসো, বসলে জায়গা গরম করে বা মজা লাগবো, তাহলে একটু পরে নিশ্চিত বাতাস বাইরে যে তুই আস্তে করে যাবি গা, শীত লাগলে এরপরে মগা করে খারাই দিছে দেখলে ফুলা বানেনি। আল্লাহ আল্লাহ, মানুষ আসতেছে, মারহাবা বলেন। আল্লাহ যারা শীতের মধ্যে প্যান্ডেলে চলে আসবে এদের বাবা মারে মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহ এদের কবরের সওয়াল জবাব আসান করে দিবেন।
আল্লাহ এদেরকে আপনি ইমানদার হিসাবে কবুল করে নেবেন। এবার কোন তো এই জমিনটা কার? হ্যাঁ, থাকতে পারবেন? যার থাকার কথা ছিল, যার থাকার কথা ছিল, যারে আল্লাহ রাখতে চাইছিল, আমার প্রিয় নবী, এই থাকতে পারে নাই। ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে সুন্দর চেহারা দিয়া, সুন্দর অভয় দিয়া, সুন্দর গঠন দিয়ে একজন মানুষ আল্লাহ বানাইছে, সে হলো আমার নবী। এই মানুষটারে আল্লাহ অনেক ভালোবাসে। আমার দেখতে কষ্ট হইতেছে ফুলের লেগে। এই পৃথিবীতে এমন একজনের গঠন দিয়ে আল্লাহ বানাইছিলেন, নবীর মতো কয়েকজন মানুষকে আল্লাহ গঠন দিয়ে বানাইছেন নবীর চেহারায়। মারহাবা বলেন। এক নম্বরে আমার নবীর চেহারার মতো চেহারা ছিল বাবা আদমের। চাচা কিচ্ছু পায় না। আমি এক এক নবী, আমার নবীর চেহারার মতো কয়জনের চেহারা ছিল আমি বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, কিয়ামতের মাঠে নবীর লগে দেখা হইব। তাহলে বোঝা গেল আপনি নবীরে ভালোবাসেন, নবীদেরকে ভালোবাসেন, এটা বোঝা যাবে। আর যদি জানো না, সে জানো না, তাহলে মনে করবো দূর কইতাছি, আমি কইতাছি, আপনি খেসুরির লোভে বয়ে রয়েছেন। রেডি? আমার নবীর সুরাতে আল্লাহ আদম নবীরে বানাইছিলেন, দ্বিতীয় নম্বরে নূহ নবীরে বানাইছিলেন, তৃতীয় নম্বরে ইব্রাহিম নবীরে বানাইছিলেন, চতুর্থ নম্বরে ইসমাইল নবীরে বানাইছিলেন, পঞ্চম নম্বরে হাসান হুসাইনকে বানাইছিলেন, ষষ্ঠ নম্বরে হুজুরের দুইটা ছেলে অর্থাৎ ইব্রাহিম আর কাসেম, এই দুজনের চেহারা নবীর মতো ছিল। হুজুরের মেয়েদের মধ্যে একজন মেয়ের চেহারা ছিল নবীর মতো, ফাতেমার চেহারা। হাসান হোসেনের চেহারা ছিল ফাতেমার মতো, ফাতেমার চেহারা ছিল নবীর মতো, দেখার মতো চেহারা ছিল। হাসান হোসেন এক দরজা দিয়ে বের হলে কেউ তমিজ করতে পারতেন না, তাফরিক করতে পারতেন না কে হাসান কে হোসেন। দুজনে একই রকম হাইট, একই রকম উঁচা, একই রকম মোটা, একই রকম চেহারা, একই রকম সব। যদি নাম বলতো যে আমার নাম হাসান, তাহলে বুঝতে যে হাসান। যদি বলতো আনা হোসাইন, তাহলে বুঝতে যে এটা হোসাইন। জোরে, আরো জোরে আল্লাহ। আর মনে রাখবেন, কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদি সব নবীদের আগে জান্নাতে যাবে। আদম আলাইহিস সালাম প্রতিদিন ওয়াজ করতেন, প্রতিদিন। তখন তার ফ্যামিলিতে লোক আছিল 4,500। কত? তার ফ্যামিলিতে কত? আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচছে। তা ওনার ধরেন যদি প্রতি বছরে দুইজন করে হইতো, প্রতি বছর দুইজন, তা দুইজন হলে এগুলো বড় হইয়া, কারণ আদম আলাইহিস সালামের সন্তান 14 বছরের বয়সের থেকে বিয়ে শুরু হয়েছে। আল্লাহু আকবার, আস্তে কইবে না। ওনার বিয়ার অর্থাৎ মা হাওয়া আর আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 14 বছর পরের থেকে, 14 কি 15 বছর পরের থেকে দুইজন, কারণ আদম আলাইহিস সালামের এই আগের ঘরের ছেলে, পরের ঘরের মেয়ে। কারণ আদম আলাইহিস সালামের প্রতিবার হইতেন দুইটা করে সন্তান হইতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কারণ সন্তান বাড়াইতে হবে তো, আল্লাহ তো আর ওই উপরে ফেলবে না বস্তা ভরে বাচ্চা। কথা কন না গায়? তা মা হাওয়ার প্রতি বছর বছর দুইটা করে সন্তান হইতেন। তো প্রথম যে সন্তানটা হইতেন হাবিল, পরের আকলিমা অর্থাৎ পরের পত্তনের মেয়ের সাথে বিয়ে দিতেন, অর্থাৎ 1 বছরের ছোট বড়। এইভাবে 14 বছর পরের থেকে শুরু হয়েছে বাচ্চা বিয়ে দেয়া। তো বিয়ে যখন হওয়া শুরু হয়েছে, তাদের ঘরে আবার 1 বছর পরে বাচ্চা হওয়া শুরু হয়েছে। এইভাবে আদম আলাইহিস সালামের বয়স যখন 500 কি 600 বছর, এই সময় আদম আলাইহিস সালামের ফ্যামিলিতে 4000-এর উপরে সন্তান হয়ে গেছে। কত হাজার? জোরে কন, জোরসে বলো, কয় হাজার? 4000। আপনাকে আবাসনের মধ্যে 4000 লোক আছে কিনা খুঁজে দেয়। তো এই আবাসন পুরো ভরে যাইতো আদম আলাইহিস সালাম আমার আব্বাজান বেঁচে থাকলে। তাদের খাবার দাবার, তাদের বাসস্থান, আর তারা কি লম্বা আপনার আমার মতো? কামিসলে আদম কামিসলে মা হাওয়া। আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত,
মানে চাচা আগ করে রয়েছে এবার কি কয় 120 হাত বেড়া হেনে বইতে আপনি যে প্যান্ডেল করছেন না এর 2 প্যান্ডেল লাগবে বেড়া জায়গায় বইতে কথা কর না কেন আদম আলাইহিস সালামের বুকের পাড়া ছিল আপনার আমার হাতে 4.5 হাত এই বুকের পাড়া 4.5 হাত এত বড় দেহের মালিক ছিলেন আমার বাবা মা হাওয়ার এই বুকের পাটা ছিলেন 4 হাত আরো জোরে কর মা হাওয়ার কবর আমি গুনাহগার একবার দুইবার না অনেকবার মাফছি জেদ্দায় মা হাওয়ার কবর 123 হাত কবরটা 123 হাত জেদ্দায় দেখে আসবেন এই বানানো কোনো কিছু না এখনো পড়ে রয়েছে মা হাওয়ার সেই নাতি পোতার কবর এখনো জেদ্দায় আছে প্রায় 300-র মতো কবর এক জায়গায় আছে মাকবারে মা হাওয়া 300-র মতো কবর এক একটা কবর আপনাকে এই মাথা তো ওই মাথা পর্যন্ত লম্বা লম্বা কবর আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার মা হাওয়া বাবা আদম যখন শুরু হয়েছে তখন তার পর্দা রাত ছিল না কারণ আদমের সবই তো সন্তান সব সন্তান বাজানরে আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছেন এরকম চেয়ারে বসে কাঠের চেয়ারে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কেবল নবী হইছে শীশ আলাইহিস সালাম কি নাম শীশ শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সন্তান শীশ আলাইহিস সালাম এই শীশ আলাইহিস সালাম নবী হওয়ার পরে দেখে আদম আলাইহিস সালাম যতবার ওয়াজ করে ওয়াজের শুরুতে খুতবা পড়ে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ চাচির কেতার মধ্যে যে কইও আমি আবার বলছি আদম আলাইহিস সালাম যতবার ওয়াজ করতেন ততবারই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়তেন তা শীশ আলাইহিস সালাম পাশে বসে জিজ্ঞেস করে আব্বা মুনাজাত যখন শেষ হয়েছে আব্বা আমি আমার বুঝে আসে না তুমি প্রতিবারই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো এই লোকটা কে আমাকে ভাই বোনের মধ্যে নাতি পোতার মধ্যে ভাগ্না ভাগ্নির মধ্যে ভাগ্নার নেতি মুতি খুতি জুতি তোমার তোর অভাব নাই 4,500 উপরে মানুষ এর ভিতরে একজনের নামও তো মুহাম্মদ নাই আদম আলাইহিস সালাম বলেন বাবা শীষ রে তুই জানোস না রে বাবা আমি এমন একজনের পরে দুরূদ পড়ি রে শীষ যার উপরে স্বয়ং আমার আল্লাহ দুরূদ পড়ে সাল্লু আলান নবী আল্লাহ যার পরে নিজে দুরূদ পড়ে বাজান এখন কানবেন কে কইছে আপনার গুনাহ মাফ হইব না আমার নবীর কথা শুনে যদি আপনার চোখে এক ফোঁটা পানি ঝরে কনকনে শীতের মধ্যে কসম আল্লাহ এই চোখের পানি কোনোদিন আপনার সাথে বেঈমানি করবে না আপনার ছেলে আপনার সাথে বেঈমানি করবে আপনার বউ আপনার লগে বেঈমানি করবে আপনার পোলার বউ বেঈমানি করবে চোখের পানি বেঈমানি করবে না চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না শীশ আলাইহিস সালাম বলে আব্বা তাহলে ভালো করে বুঝে কই মুহাম্মদকে বাবা শীষ রে তোর মাকে নিয়ে যখন আমি জান্নাতের মধ্যে ছিলাম প্রথম আমারে আল্লাহ বানাইয়া শত শত বছর জান্নাতে রাখছে জিয়াইয়া বাইতুল মামুরে যাই আর আসি মনের মধ্যে শান্তি নাই হঠাৎ করে মালিকের কাছে দরখাস্ত করলাম মালিক যাদের সাথে আমি চলাফেরা আটা বসা করি জান্নাতের খাবার খাই না আল্লাহ আমি শুধু একাই খাই যারা আমার বন্ধু বান্ধব ফেরেশতা কেউ খাবার খায় না আল্লাহ তুমি আমার এমন একজন দাও যার সাথে এক দস্তরখার মধ্যে খাইতে পারি আমার যেগুলা বন্ধু বান্ধব দেখি ফেরেশতা জিবরাইল মিকাইল একজনও খাবার খায় না আমি একা একা খাই ভাল লাগে না আমি জান্নাতে ঢুকি বাইরাই খাই কত কিছু করি কিন্তু যারা আমারে খাওয়ায় হালাকে হেরা আমার লাগে খায় না ফেরেশতারা খায় এগো যৌবন আছে এটা বেডাও না বিডিও না কিচ্ছু না এগো খাবার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি পেট ভরে যায়
আদম আলাইহিস সালামকে আল্লাহ আমারে তারা সিরে সিরে দেয়, ফল খাই দেয়, একজন আমার লগে খায় না, এটা আমার ভাল লাগে না, আমার এমন একজন দেও যে না আমার লগে খাইতে পারে। আল্লাহ কয় হেটা কি কিরম চাস? আদম আলাইহিস সালাম তখন বোঝো না যে বেডা কারে কয় বিডি কারে কয়, সে বোঝেই না। মারহাবা বলেন। কারণ ফেরেশতারা বেডাও না বিডিও না, সেরাও না সেরিও না, কিচ্ছু না। তাই আদম আলাইহিস সালাম সে তো পুরুষ, তার সবকিছু আছে পুরুষের মতো, আপনার আমার মতো। কিন্তু আদম আলাইহিস সালাম ভাবে যে হ্যাঁ আর কি দিবা, আর আছে কি দিবা কি? হঠাৎ করে আল্লাহ দেখে জান্নাতের হুরের সিস্টেমে একটা মহিলার বানাইতে দিয়েছে। আল্লাহ যারা আসতে কইছে কই বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহ যদি রাস্তে কয় যায় জানিস দেখে বুড়িটা নাই, যুবকরা যদি কয় জীবনে জানে বউ না পায়। বউ এমন একটা জিনিস, এটা সবাই লাগে, কথা কন না গায়। ওই যে পোলাগুলা কেসরা পোলাপান বিয়ে করে নাই, বাহ বাহ 15 বছর হইলি হয়েছে, কি 15 বছর, 10 বছরে তো ওই যে জাকানাকা দিল কান্না খেতার মধ্যে কুতকুত খেলে, কথা কন না গায়। রক্ত গরম পোলাপান আরো আবাসন কেন্দ্র, এখানে আসে টুরিস্টরা মামা ঘাটে। মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যার ভিতরে ওই জিনিস নাই মনে করতে পারে পুরুষ না, ওটা হিজড়া। আর ওইটা যে চেক দিয়ে রাখতে পারবে সেই হলো জান্নাতি। আরো জোরে, আরো জোরে। মানুষের জীবনের জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার চাবি হলো তার যৌবনকে যে কন্ট্রোল করতে পারবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ এদেরকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দেন। 39 ফার্স্ট গেছে, দেখছেন কতগুলো বিল্ডিং পুড়ে গেছে ফানুসের দ্বারা, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে গেছে। মিরপুর যে বেনারসি পল্লীতে 10 তলা বিল্ডিংটা পুড়ছে, 10 তলা একটা বিল্ডিং এর ভিতরে 250 থেকে 300 ফ্যামিলি ছিল। এত বড় বিল্ডিংটা পুড়ে সারখার হয়ে গেছে। শুধু 39 ফার্স্টে একটা ফানুসটা কি কয়, এক ফানুসে কারেন্টের শর্ট লেগে পুরা বিল্ডিংটা তছতছ হয়ে গেল। যুবক তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আনন্দ করতে যেমন কিছু করিস না যেন মানুষের বরদত তোর অ্যাকাউন্টে চলে আসে। আল্লাহ আমাদের হেফাজত করে। মাইকের আওয়াজ বাড়া না রে ভাই, তোর মাইকের আওয়াজ এমন কে? আল্লাহ তো বাবা আদম জানে না যে আমার আল্লাহ একজন সঙ্গী কি দিবে। হঠাৎ করে দেখে একবারে মহিলা আকৃতি জান্নাতের হুরদের মতো একটা মহিলা বই রয়েছে। জোরে ববি না, এ পেন্টু বাপ সায়না ফ্যান পোলা ফান। এই সামনে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, এ বসেন, এ খেসুরি পাটি বসো। আল্লাহ সবাইকে মাফ করে দেখ, জোরে করে আমিন। এবার জান এবার একদিকে তাকাবেন, আমার দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার মা দেহে আমার বাজানের খাটে, যে খাটে স্বর্ণের খাটে আদম আলাইহিস সালাম ঘুমাইতেন, খাটের কনারে বউ সাজায় আল্লাহ বহা করে থুয়ে দিয়েছে। যে জিজ্ঞেস করে এ তোমার নাম কি, তুমি আমার রুমের মধ্যে গে, আল্লাহ আপনারে শান্তিদের জন্য আমার বানাইছে। এটা প্রথম মা হওয়ার প্রথম কথা। কোরআন শরীফে আসছে আমি আপনার শান্তি দেওয়ার জন্য আল্লাহ আমারে বানাইছে। তাহলে বোঝা গেল বউ শান্তির একটা কেন্দ্রবিন্দু, জান্নাতের নেয়ামত, তাই না? বউ জান্নাতের নেয়ামত, আবার এটা জাহান্নামেরও নেয়ামত। যদি বউর মতো বউ হয় তাহলে এটা জান্নাতের নেয়ামত, আর যদি আজাদ কুজাত হয় তাহলে জাহান্নামের বউ। কথা কন না কেন? আরো জোরে কন। এই যে চা চায় বুড়া বয়সে একটু পান চায়, একটু খিচুড়ি চায়, একটু গরম পানি চায়, গরম করে খা। যৌবন কালে বহুত জ্বালাইছো, এখন তুই কথা কবি তোর বালিশ চাপা দিয়ে মারব। এটা বউ, ওইটারে বউ কবেন আপনি?
ওটা বইটা বইটা জাহান্নামের বইটা, ওইটা বউ না। কথা কন না কেন? জোরে খান, আরো জোরে। এই মিয়া, যার ঘরের বউ সুন্দর ওর জান্নাতের টুকরা ঘরটা, আর যার ঘরের বউ সুন্দর ওর মতো চির জাহান্নামী কষ্টের জায়গার কোথাও নাই। এই বুড়া বসে চাচার ল্যাপটা রোদ্রে দিতে হইব, তোষকটা জায়রা দিতে হইব, যে এক গেরা দুলের মধ্যে বেড়ে চাদর সুদলে হয়ে থাকতে হইব, ঘরটা কেউ জানে নাই। তাহলে বোঝা গেল এর সাথে কষ্ট আল্লাহর জমিনে আর নাই। আল্লাহ এবারে কথা কথা যাবে না স্যার, বোর কারো পাশে কথা কবি না, আস্তে আস্তে আসবি, আয়া বয়ে পড়বি। একসাথে বলেন, বিবি হলো জান্নাতের নিয়ামত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই এর মধ্যে। হ্যাঁ, বিবির মতো বিবি হতে হবে। মা হাওয়া যখন বললেন আল্লাহ আপনার খেদমতের জন্য আমার বানাইছে, এখন আল্লাহ তো একটা অবেগানা মহিলা বিয়ে দিতে হইব না? পৃথিবীতে আমার আল্লাহ একজন মহিলারে বিয়ে দিছে, সেটা হলো মা হাওয়া। আল্লাহ নিজে ডাক্কা দুইজন নিজাব কবুল পড়াই দিলেন। আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমার সাথেও 70টা বউরে বিয়ে দিব। সেদিন আপনিও ভাববেন আল্লাহর হাতের বিয়ে খাইতে পারবেন আপনি। 70 জন বিবি পাবেন এক একজন। এই যে আমরা সবাই এক একজন 70 জন করে পাবো। যদি কন যে 70টা পাম হয়ে যায়, যে আমার ডাজারে সারা জীবন জ্বালাইলো, এইটা কই থাকবো? যেটার লেগে চুরি করছি, পরে খেতের কলই চুরি করে গাইরে খাওয়াইয়া দুধ বেশি কুমার ভোগ বাজারে বেইছে, ওই তারপরও ওরে খুশি করতে পারি নাই, তো ওইটা কই থাকবো? ও গাবের দেহি কই থাকবো আল্লাহ ভালো জানে। এ যুবকে যাইস না হনে, এদিকে আয়, ওই জায়গায় বয়, এদিকে এদিকে আয়, মা তুই এদিকে আয়, তুই এদিকে আয়, তুই মুদবি মুদবি হয়নি বলবি, হানব দামরা বেড়ে হানব। ওয়াজ হইল না, আধা ঘন্টা ওই হাঁটা দিছে, এবারে বহনে নলা বেটা। আল্লাহ কবুল করুক, জোর না আমি এইটুক না থাকলে কি হয়নি বাবা, ওই যাবে ঘর মতো আর সাইডে পাঁচটা ওরে দিয়ে সব সোজা করলাম আমি, ইনশাল্লাহ। বলেন তো কষ্ট হইতেছে? আর বেশি রাত করবো না, আর 15 মিনিট ওয়াজ করবো। কয়টা বন্ধু চলবো? সারা রাত জায়গা মনে হয় গরম হয়েছে। হ্যাঁ বুঝছি, এখন জায়গা গরম হয়েছে। আল্লাহ তোমার বান্দারা সারা রাত তারাও শুনবে না, আমিও করব না, কিন্তু যতটুকু শুনবে আল্লাহ এদেরকে আমল করার তৌফিক দান করবে। আল্লাহ একসাথে আমাদের মেহমানদারি তুমি করাইবে আল্লাহ। এই যে আমার চাচা কি সুন্দর বাতের রুগী, আর বাতার জ্বালা রাত্রে ঘুমাইতে না, ঠান্ডা মাটিতে বসে আছে। আল্লাহ আমার এই বাজানদেরকে তুমি সুস্থ করে দিবা আল্লাহ, এদেরকে 70টা চাষির ব্যবস্থা করে দিবা, আমারও দিবা, হুজুরও দিবা ইনশাল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। 70টা বিবি আপনি পাবেন জান্নাতে, সবাই 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 পাবেন। জানেন তাদের চেহারা কি হবে? কোরআনে আল্লাহ কি বলেন? হুরুন আইনুন কামসালিল লুলুইল মাকনুন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা। এ বান্দা, ফুরুশিম বাতাইনুহা ইস্তাবারাকে ওয়াজানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ফুরুশিম বাতাইনুহা, যেই বিছনা চাদরে তুই বসবি, কোলবালিশটা এখানে থাকবো, বাতাইনুহা ইস্তাবারাক, টেক লাগাই তুই বয়ে থাকবি, 70টা বউ তোর সামনে ঘুর ঘুর করে ঘুরবো। দেখে আমার কথা না কোরআনের কথা? ওই চাচা আগ করে রয়েছে, কয় একটারে ফাইল করতে না 70টারে ফাইল করবো কেমনে? তখন আপনার 70টা না 70,000কে পাইল করার ক্ষমতা আল্লাহ দান করবে। আপনার আমার এই বডি আর চেগার মতো থাকবো না, আপনার আমার বডি হয়ে যাবে 120 হাত লম্বা। আমার বাবা আদমের মতো 5.5 হাত হবে বুকের পাঞ্জাটা, এই হাত গুলা মোটা হইব আমার পুরা বডির মতো একটা। আপনি কি ভাবতেছেন এই থাকবো? থাকবো না। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আমার বয়স হবে 30 বছর, আর যে আপনার বিবি যদি জান্নাতে যায় ওনার বয়স হবে 18 বছর। এই কিয়ামত পর্যন্ত আর কোনো হিসাব কিতাব নাই, অর্থাৎ কোনদিন আর আপনার মরবেনও না। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ কোরআনে বলে, আর মরবিও না, জিন্দা হবি না। ওই যে হইছো তো হইছো রইছো, সারা জীবন তুই ওইরকমই থাকবি। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন,
যা চাবি তাই পাবি। কথাটা কি আমার না কোরআনের? মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি তাই পাবি। তুই তো দুনিয়ায় চাইয়া পাইতে একটু দেরি হয়। পোলারে কইছর বাবা আমি গেন্ডারি রস খাবো, একটু খাওয়াবি? আবার বিকেল আন মনে দেখি ওইখানে ভাঙ্গেনি মাওয়া ঘাটে কি ও বিকেলে পোলার মন নাই, পোলা বিড়ি টানতে টানতে আয়া পড়ছে, কই বাবা রস আনলি না? হ্যাঁ বা মনে নেই আবার কালকে খাওয়া না আবার কথা কর না। আর আমার আল্লাহ কি কয়, তোর পোলারে কইছিলি গেন্ডারি রস খাবি, খাওয়াই নাই, আয়া পড়ছে মা তাশতাহি। তুই খালি মুখ দিয়ে একবার বলবি আনফুসুকুম, এই অন্তর দিয়ে কবি ওয়ালাকুম ফিহা মা তাদাউন, বলতে দেরি হবে, তোর বলাও লাগবে না, মনের ভিতরে খালি কবি। গাছের সামনে দিয়া বক পাখিগুলা, চড়ুই পাখিগুলা তোর সামনে দিয়ে ঘুরবে, কবি আরে এই চড়ুই পাখিগুলো দেখতাম, এটার ভুনা গোশত কত সুন্দর রে না জানি। সেকেন্ডে খালি কল্পনা করছো, ওই পাখি সেকেন্ডের ভিতরে ভুনা হইয়া তোর সামনে প্লেটে হাজির। এটা আমি আল্লাহ ওয়াদা করছিলাম তোদের সাথে, মা তাশতাহি আনফুসুকুম, ওয়াদা করছিলাম যা চাবি তাই পাবি। এটা আমার রহ, ওইটা খাওয়ার জন্য বাবা একটু কষ্ট করতে হবে। শীতের মধ্যে উইঠা ঠান্ডা পানি দজু করে নামাজটা পড়তে হবে, এই কষ্টটুকু করতে হবে বাবা, নাহলে অপুরান্ত শান্তি করতে পাবেন ইনশাল্লাহ। বলেন আপনার জীবনে কল্পনাও করেন নাই যে পুনঃ আবাসনটা সরকারি ভাবে এত সুন্দর রোড ঘাট করে দিব। আরে মেয়ে এখানে সন্ধ্যার পরে শিয়ালে খালি কইতো কু কু, শিয়াল ডাকতো মিয়া, কথা কন না কেন? সেইখানে পাকা রাস্তার উপর ওয়াজ হবে, জীবনে কল্পনা করছেন 30 বছর আগে। বুঝতে হবে কে করে দিছে, এটা করতে সময় লাগছে। আর আমার আল্লাহর এই রাস্তাটা স্বর্ণ দিয়ে করতে জান্নাতে 1 সেকেন্ড সময় লাগবে না। আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতের একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা রূপার। আরো জোরে কর। এগুলা মাথায়ও ধরবে না, মনে করবেন হুজুরা মনে গোপাল গোস্তে বানাই লইছে, এগুলা মুন্সিগঞ্জ বানাইছে না কয় নাকি? আরে বানাই যদি বলিস চাচা, আগে আল্লাহ আমারে গারাই না, ওই গারানি কেডা খাবে আপনার মিথ্যা কথা কইয়া? অতএব যা চাবেন তাই পাবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহ বলেন এবং 70টা চাষি তোরে দিমু চাচা, যুবক তোর 70টা জান এমন দিমু, হুরুন ঈনুন কাআমসালিল লুলুল মাকনুন, তাদের যে কাপড় পরিধান করা থাকবে ওটা থাকবে মণিমুক্তা সুতা দিয়ে বানানো। লুলু মানে মণিমুক্তা, লুলু মানে মণিমুক্তা। আল্লাহ কোরআনে বলেন লুলু মণিমুক্তা সুতা দিয়া বানায়া 70 পাল্লা কাপড় পরাবো আমি তোর ওই বউটারে, 70 জন বউরে, তার ভিতর দিয়েও শরীরের রক্ত চলাচল করতেছে তা দেখা যাবে। আরো জোরে। ঠিক আমার বাবা আদম আলাইহিস সালাম বললেন তোমারে আমার খেদমতের লেগে বানাইছে। হ্যাঁ বসন্ত এবার আমার দিকে তাকান, যখন বলবে আমার খেদমতের জন্য তোমারে বানাইছে, কয় হ্যাঁ। বাবা আদম সামনে দাঁড়ায়া মনে মনে ভাববে তোমারে দেখাই তো আমার ভালো লাগতাছে, না জানি তুমি আমার কি খেদমত করবা। তখন স্বামী স্ত্রীর যে একটা মিল মোহাব্বত, এটা আদম আলাইহিস সালাম বুঝতেন না। আল্লাহ এটা ট্রেনিং দিবে, যেরকম মারহাবা। আগে আমার মা চাচিকে বিয়ে হইলে আমার দাদিরা চাচিরা আমার মায়ের শিখাইছে স্বামীর এইভাবে খেদমত করতে হয়, তাই না? আর এখন এইগুলা লাগে না, ওগুলো ইউটিউবেও দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? তো মা হাওয়া স্বামীর খেদমত কেমনে করতে হয়, আদম কিভাবে বোর কাছ থেকে খেদমত নিতে হয়, এটা আদমও জানতেন না, হাওয়াও জানতেন না। আল্লাহ তাদেরকে এখন ট্রেনিং দিতেছে। একজন হুরের দ্বারা, জান্নাতে একটা হুর, বাসর ঘরে তাদেরকে আল্লাহ বিয়ে করাই দিয়া বাসর ঘরে বইয়া বাস স্বামী আর স্ত্রী কেমনে দুজনের আলিঙ্গন করতে হয়, কে কেমনে খেদমত করতে হয়, যারা বালেক পুরুষ বুঝতে আর বাকি নাই, একজন হুরকে আল্লাহ শিখাই দিলেন। হুর যখন দুইজনের ভিতর শিখাই দিছে, আদম আলাইহিস সালাম এখন কয় আল্লাহ গো এতদিন কই রাখছিল এই শান্তি, আমি আর রাজি করব না, এরা ঠান্ডা হয়ে গেছে শীতে, আমি আবার বলছি আল্লাহ এই শান্তি কই রাখছিলা? আল্লাহকে আদম এর চাইতে আরো শান্তি আছে, কিন্তু একটা স্টেডিয়াম ঘুরাইতে হইব, কই দুনিয়া নামক জায়গা। আল্লাহ তোমার হাতেও ধরি পাও ধরি, আমার দুনিয়া মুনিয়া কোন জায়গায় নিয়েও নাই, হেনি থাকবো আমরা দুইজন বুড়া বুড়ি বাস।
সবকিছু খেলার মালিক কে? আরো জোরে। কিন্তু আদম দুনিয়া যাইতে হবে না একটা শর্তে, সেটা হলো কি? লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। একটা শর্তে যাবি না দুনিয়া নামক ওই কারাগারে, ওই গাছটার কাছে যাবি না। গাছটার পাতাগুলো দেখতে অনেক সুন্দর, সবুজ, একবারে টলটলে সবুজ, ফলগুলো হলো এইরকম হলুদ, গাছের পাতাগুলো টলটল করে পানির মতো, ওটার ফলের মধ্যে কিন্তু দেখবি অনেক আপেলের মতো দেখতে, মনে চাইব খাইতে, কিন্তু খবরদার ওটার কাছেও যাবি না, ওটা কিন্তু দুর্গন্ধযুক্ত। আপনারা জানেন কেন যেন আমার আব্বা আদম খাইয়ে ফেলাইছিলেন। গন্ধম কোন তো বলতাম শব্দ নাই, এটা কোরআন হাদিস ভুয়া কথা, কোন গায়ক জন এটা বানাইছে, গন্ধম ফল খাইছে। কি এর গন্ধম ফল? ওটা ফলের নাম কি আমার নবীও কয় নাই। আল্লাহু আকবার বলেন। ফল, একটা ফল, ধরেন একটা ফল, গন্ধম ফল, এগুলো গায়করা নায়করা বানাইছে। গানের মধ্যে এগুলো কয় গন্ধম ফল আদম খাইয়া জান্নাত থেকে বের হইয়া আমাগো দুনিয়ায় আনলো টুনটুনা টুনটুন। টাটকা বাজে কথা। গন্ধম ফল বলতে কোনো শব্দ নাই মিয়া। গন্ধম ফল কি আবার? গন্ধম ফল এই যে গন্ধ কইতো, এই লেগে গন্ধম বানাইছে। আমার আল্লাহ ফলের নাম, হ্যাঁ, কেউ বলেন এটা আপেলের মতো, কেউ বলেন একটা ডালিমের মতো, কেউ বলতেছেন সেটা একটা আঙ্গুরের মতো, বড় আঙ্গুর, কেউ বলেন কালো জামের মতো, কিন্তু দেখতে সুন্দর ছিল, খাইতে তিতা ছিল। গন্ধম বলতে কোনো শব্দ নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। আমার বাবা ফল খাইলেন, খাইয়া আসলেন, ওই যে আল্লাহ না করছে যে খাবি না, আল্লাহ না কেন শুনলাম না, এই জন্য 360 বছর কাজ। কত বছর? এ বাবা শীষ, তুই যে বলতেছেন নবী মুহাম্মাদের পরে দুরূদ কেন পড়ি, ওয়াজ বুঝলাম। এ শীষ, গন্ধম, আমি ওই ফলটা আগে খাই নাই, যেটা কইলে আপনারা বুঝবেন, আমি আপনাকে তাল মিলাই ধরলাম, যেটা গন্ধম গন্ধম বুঝতেন, ওই ফলটা আমি আগে খাই নাই, তোর মায়ে খাইছে। শীষ বলে আব্বা তারপরে কি? এতদিন তোদেরকে এই ওয়াজ শুনাই নেই, তোর মাও লজ্জায় ওই কষ্টের কথা বলে না, আমিও বলি না। কেন বলি না? যদি তোরাও এরকম অন্যায় করে ফেলাস, তোর ভাই হাবিল কাবিল ডে মাইরা, কাবিল হাবিল ডে মাইরা চির জাহান্নামে গেছে, আমি চাই না তোরা এই হাবিল কাবিলের ঘটনা জেদ ধইরা তারপরে আবার এদিকে সেদিকে তোরা পাপের কাজ করে জাহান্নামে যাবি, আমি চাই না। কিন্তু বাবা আজকে যখন জিজ্ঞেস করছো নবী মুহাম্মদের পরে কেন দুরূদ পড়ি, তোরে শোন, ফল আগে তোর মা খাইছে শয়তানের ধোকায়। কারণ পৃথিবীতে সর্বপ্রথম ধোকা দিছে মহিলারে, পুরুষটাকে ধোকা দিতে পারে না শয়তান। আলহামদুলিল্লাহ বলেন। এদিক দিয়ে আমরা উপরে, এদিক দিয়ে কি আজকে শাশিরে যে জাত পেনার কবেন, পাপ আগে তুই করছো, আমি না। কথা কর না কেন? তোর মা আগে খাইছে, আমি খাই নাই। শীষ আলাইহিস সালামকে আব্বা তুমি খাইলে একা, মা খাইছে খাইছে, উনি একাইয়া করতো। কারণ আরে বাপ, তোর মার এই লবণ চোখের পানি দেখে আমার সহ্য হয় না। তোর মা খালি গুন গুন করে, বেটারা সুবিধাবাদী, বেটারা সুবিধাবাদী, এতদিন আমারে ভোগ করলো, এতদিন আমার শান্তি দিল, এখন বলে এখন আমার একা যাইতে হইব। আরে স্বার্থপর রে, আরে বেইমান রে, আরে বেইমান রে, আরে আমার বিপদে ফেলাইও বাগতাছে রে, আরে বিমান। খালি তোর মা হুফো পায় আর নাক লাল করে আর চোখ দিয়ে খালি গড় গড় করে পানি পড়ে। পরে তোর মার অবস্থা দেখে আমার মায়া লেগে গেল, বলে দে যাইতে হয়, দুজন একসাথে যাই আয়। তোর মার কান্না দেখে খাইলাম ফল, কিন্তু আমি খাইতে যাই বাবা শান্তিতে না, আমি খাইতে পারি নাই। রস এক ফোঁটাও আমার গালে যায় নাই, কণ্ঠনালী দিয়ে যায় নাই, আমি গালটারে এমনি চিপে ধরছিলাম বাবা। আমার বমি আসছিল, কারণ জান্নাতে তোর বমি করার সিস্টেম নাই। আমি দুনিয়া এসে বমি করছিলাম। 3 দিন পর্যন্ত, আমি দুনিয়া আসার আগ পর্যন্ত আমার পেট এরকম ফুলেছিল পাহাড়ের মতো। আমার এই ঠোঁটটা কালো হয়ে গেছিল ওই গন্ধমের বিষাক্ত পয়জনে। আমি বমি করছিলাম 1-2 দিন না, বহু দিন পর্যন্ত বমি করতাম। যখনই আমার মনে পড়তে ফলের কথা, এত দুর্গন্ধ। শীষ আলাইহিস সালাম বলে আব্বা দুরূদ পড়ো কার নবী মুহাম্মদ, এটা কও।
বাবা শ্বশুরে শোন, আমারে ফেললো একটা পাহাড়ের উপরে। আমি শুনতে পাইছিলাম তোর মারে জিজ্ঞাসা করছিলাম, তোর মারে ফেলছিল সাগরের পারে। আমারে ফেলছিল, বলেন বলেন কোথায়? যে শ্রীলঙ্কার পাহাড় এখনো পর্যন্ত আদম আলাইহিস সালামের পদচিহ্ন আছে। যেখানে ফেরেশতা তখন ফেলায়, আদম আলাইহিস সালাম এইভাবে বসছিলেন। 120 হাত বডিটা যখন বসছে, আদম আলাইহিস সালামের ওজনে পাহাড় কাইপা উঠছে। আর সে তো নবী, সে তো পয়গম্বর, সে তো আপনার আমার মতো সদরুল্লাহর বদরুল্লাহর বলা না। আমার বাবা যখন বসছে, পায়ের চিহ্ন এখনো পর্যন্ত আছে। আদম আলাইহিস সালাম পায়ের চিহ্ন দেখে নিয়েন। আপনার আমার এই কেডা কথা কয়? এই আমার বাবার পায়ের চিহ্ন আপনার আমার হাতের প্রায় 1.5 হাত লম্বা। আরো জোরে বলতে পারো না মিয়া? পায়ের পাতাটা আমার বাবার প্রায় 1.5 হাত। এই বডি নিয়ে যখন পাহাড়ের উপর পড়ছে, দাঁড়িন করে মনে হয় একটা বুলডোজার পড়ছে। আমার আব্বাজান, আপনার আব্বাজান পাহাড়ের উপরে পড়ছে, আর আমার মা, আপনার মা সেই লোহিত সাগরের পারে, যেখানে লোহিত সাগরের পারে আমার মা পার হয়ে আসছিলেন 360 বছর পরে জেদ্দা নামক জায়গায়। আমি গুনাহগার, এই যে চুল দেখতেছেন না, এই চুলটা ওখানে কাইটা আইছি, এবং যেখান দিয়ে মা হাওয়া পার হয়ে জেদ্দায় ঢুকছিলেন ওই জায়গাটা এইবার দেখাইছি। আমার লাগে যায় না? আপনার দেখাইলেন বাজান রে, এবার আমার দিকে তাকান। টাকাও আমি তোমার দিয়ে দেবো। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, আল্লাহর কাছে চান। দুনিয়ায় কত জায়গায় গেলেন, দুই কাটা বেছেন না, 2 কাটা বেছেন, পোলাপান লেগে থুয়ে যাবেন বিল্ডিং বাল্লাং করে। আপনার বিল্ডিং এর ছাদে বইয়া এই যে এইটা ডলবো এইটা, আর তুমি খাইবা কবরে বাস। নিজেরটা নিজে করে যান, মসজিদ মাসা করে যান, হজ করে যান, জান্নাতে আরামে ঘুমাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এসিস তোর মারে ফেলাইলো লোহিত সাগরের পারে, শুধু পানি আর পানি, মাঝখানে একটা চর। আর আমারে ফেললো জঙ্গলের মাঝখানে, চারিদিকে পাহাড় আর পাহাড়, কোনো মানুষ নেই। তোর মা কান্দে ওই সাগরের পারে, আমি কান্দি পাহাড়ের উপরে। 1 বছর পর্যন্ত ওই পাহাড়ের উপর ছিলাম, নামিও নাই, কোনোদিক যাইও নাই। খাবার দেখতাম, চাইছে দেখতাম, কিন্তু খাইতাম না। গাছের পাতা মনে মনে ভাবতাম খামু, খাইতাম না। কারণ তখনও জান্নাতের খাবার পেটে দেই না, কয়দিন রাখতে পারি জান্নাতের খাবার। বাসন্ডে এবার বলে, বাবা শিষ্টে, তোর মা কান্দে লোহিত সাগরের পারে, তোর মায়ের শরীরও কাপড় নাই, আমার শরীরও কাপড় নাই, দুজন ল্যাংটারে বাবা। শুনছিলাম তোর মা বলে গাছের লতা পাতা দিয়ে লজ্জায় স্থান ঢাকছিল। আমিও লতা পাতা দিয়ে লজ্জায় স্থান ঢাকলাম। যখন এই গাছের পাতা শুকিয়ে যাইতো বাবা, আবার নতুন করে পাতা শরীরে লাগাইতাম। শীতের মৌসুম আসলে বাবা শীত করতো, আসমানের দিকে কোনোদিন তাকাইতাম না। কোন মুখ লয়া তাকাবা, আমার মালিক নিজের মুখ দিয়ে আমার না করলো। আমি কেন আমার মাওলার সাথে এইভাবে বেঈমানি করলাম গো? বাজান, আমি আল্লাহর একটা কথা না শুই না, তোর মাও কান্দে, আমিও কাঁদি। শুনছি তোর মা যখন সাগরের পারে ডাক দিয়া বলে, মালিক, জান্নাতের ভিতরে বড় বড় সাগর দেখতাম, কিন্তু নৌকা থাকতো, কিন্তু এমন একটা সাগরের পারে তুমি ফেললা, যেই সাগরে করে নৌকা মাঝি ফেললা, কিছুই নাই। মা হাওয়া কান্দে নদীর পানে, লোহিত সাগরের পারে বইয়া বাবা। এদিক দিয়ে আদম কান্দে, আমার বাবা কান্দে শ্রীলঙ্কার ওই পাহাড়ে বইয়া। হাঁটতে 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 বাবা হাঁটতেছে,
মা হাওয়াও সাগরের পাড় দিয়ে হাঁটতেছে, সেজদায় পড়ে কান্দে, মালিক রে তোমার কি মায়া লাগে না মালিক? আল্লাহ দেখো আমার বাজানরা, আমার বাবা আদমের মতো বয়া বয়া যারা এখন কানবে। জীবনে কত নামাজ কামাই দিলাম, জীবনে কত অন্যায় করলাম, আমার বাজান একটা অন্যায় করিয়া 360 বছর কাঁদতাছে। আমি তার সন্তান হইয়া কত 360টা একদিনই অন্যায় করে ফেলি গো, তারপর আমার কাছে একটু কত ভুল মনে হয় না। আল্লাহ ওয়াজের মাঠে বসিয়া চোখের পানি চাইরা দিয়ে যারা কানবে, আল্লাহ জানি নাই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আল্লাহ পোস্টারে রাখছে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়। আল্লাহ মাহফিলকে যারা এত সুন্দর করছে, জানি না সভাপতির মা বাবা আছে কিনা, প্রধান অতিথির মা বাবা আছে কিনা জানি না মালিক। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। এই মুন্সিগঞ্জের জমিনে কার মা শুয়ে আছে জানি না। বাজান এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ রে বাবা, এই 2 তারিখ জানুয়ারি মাসের 2025 সাল আমার মাওলা 2টা দিন কাটাইয়া দিলাম। জানুয়ারির 2 তারিখ 25 সালে আমার আল্লাহর 2টা হাত বাড়াইয়া চোখের পানি চাইরা দিয়া বলো মালিক রে আমার মা কবরে কেমন আছে জানি না। আমার যেই মা আমারে কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, এই পদ্মা নদীর বাতাস আমাদের ঘরের বেড়ার মধ্যে দিয়া ঢুকত, আমার মা সারাটা রাত্র আমারে কোলের মধ্যে রাইখা আদর করত গো মা। আহারে আমার ওই মারে টিস্যু পেপারের মতো 5খানা কাপড়, সাদা কাপড় দিয়ে শোয়াইছি। আমার মা ওই কবরে কেমন আছে, আমার বাবারে 3খানা টিস্যু পেপারের মতো পাতলা কাপড় দিয়ে শোয়াইছি। আহারে আমার বাবা কোনোদিন পানির মধ্যে আমারে নামাইয়া কোনোদিন আমার কাজ করতে দেয় নাই। আমার বাবা আমারে কান্দে করে নদী পার করতো, খাল বিল পার করতো। আমার বাবা আমার মেলায় নিয়ে গেলে কোলে করে নিয়ে ঘুরতো। ওই বাবা যাদের কবরে এখনই তুমি মাফ করে দিবা আল্লাহ। দেখো আমার বাজানরা কান্দে, গুনগুন করে কান্দে। হয়তো আমার বাবা আদম এইভাবে কাঁদছিল আল্লাহ। আমার বাবা 360 বছর গুনগুন করে কাঁদছিল। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মাজমাকে কবুল করো। যাদের চোখের পানি পড়ছে, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, যুবক বুঝি না, কালা বুঝি না, দলা বুঝি না, আমি বৃদ্ধ বুঝি না, যাদের বাবা মা গোবরে গোবরটা সাথে টুকরো বেড়ায় দিও আল্লাহ। 2025 সাল বাড়াবো কিনা জানি না। 2025 সালে যদি আমার মৃত্যুর সময় আইয়া যায়, আমাদের ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। বাহাদুরি করেন না বাবা। আপনার লেগে 3.5 হাত, আমার লেগে 3.5 হাত। কার জায়গায় ঘুমাবো তাও জানি না, কার কবরস্থানে আমার মাটি আছে তাও জানি না। হতে পারে নদী পার হইতেছি, নদীর মধ্যে আমার মাছের খাবার হয়ে যেতে পারি। আপনারা তো পদ্মার পারে মানুষ, আপনারা জানেন কত লঞ্চ ডুবছে বাবা, আপনার চোখের সামনে মাছের খাবার হয়ে গেছে, লাশটাও জীবনে পায় নাই। বাহাদুরি করে কোনো লাভ নাই বাবা। এই বডিটা কিসের খাবার আমি নিজেও জানি না, ঠিক না বেঠিক? এই বডির পিছনে কত কাপড় চোপড় লাগাইছে, আমি জেহাদি কত কিছু লাগাইছি বাবা শীতের তে বাঁচার লেগে, কিন্তু আমার এই বডিটা পোকা মা করে খাবো রইব বাবা। সাপে ঠোকরাই ঠোকরাই চোখ 2টা খাইয়ে লাইব,
এই কানের লতিগুলা নরম নরম গোস্তগুলো আগে খাইবো, পোকা পোকা মা করে বাবা কি হইব কি হইব। আল্লাহ যারা কান্দে তুমি না কইছো মাফ করে দিবা, দেও না মাফ করে দিলে তো তোমার কারো কাছে কৈফিয়ত জিগাইতে হবো না। আল্লাহ প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব কোনো কাজ করতে হইলে আর উপদেষ্টাকে জিগাইতে হয়। শেখ হাসিনা বিগত সরকার কোনো কাজ করতে হইলে সব মন্ত্রীকে ডাইকা পাস করার লাগছে, আর তুমি এমন একজন সরকার কারো কাছে জিগাইতে হবো না। তুমি 1 সেকেন্ডে কইবে আমি দিছি পুনর্বাসন, মানুষদেরকে মাফ করে দিছি, ওদের চোখের পানি দেখছি আমি মাফ করে দিছি। বছরে প্রথমে যখন ওরা কানছে জানুয়ারির 2 তারিখ আমি মওলায় মাফ করে দিছি, ওর চোখের পানিটার ঘিরান আমার কাছে খুব ভালো লাগছে রে। পৃথিবীতে সবচেয়ে আমার আল্লাহর কাছে 2টা জিনিস সবচেয়ে বেশি ঘিরান, একটা হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আর গুনাহগারের চোখের পানি। এর চাইতে ঘিরান আলা জিনিস পৃথিবীতে আল্লাহ কিচ্ছু বানায় নাই। অতএব কানবেন, চোখ দিয়ে পানি ফেলাবেন, আল্লাহ মুইসা লয়ে যাবে। মারহাবা বলেন। এ বাবা শীষ 360 বছর কানছে তোর বাপ আর তোর মায়, একটা বারো আমি আসমানের দিকে তাকাই নাই, লজ্জায় তোর মায়ও তাকাই নাই। হঠাৎ করে একদিন মনে পড়ে গেল সবুজ রঙে ভাইসা উঠছে ওই নামটা, যেই নামটা আমি দুরূদ পড়ি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামটা আমার চোখের সামনে তারকার মতো জ্বলতেছে। জোরে 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 পাগলগুলো জোরে 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 জোরে। যেই নামটা জ্বলার কারণে তার নাম নেয়ার সাথে 360 বছরের চোখের পানি এখন কবুল হবে। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওরে জায়গায় পুইতা ফেলবো, ওরে পদ্মা নদীর ভিতরে পাথর চাপা দিয়ে মাইরে ফেলবো, ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। মারহাবা বলো। এই হুজুর তাকবীর দিল আর তোমরা যুবকরা বইয়ে বইয়ে খিচুড়ির লোভে বইয়ে রইলা। এই বেটা, তোর মতো যুবক জীবন দিয়ে দিছে হাসতে হাসতে আমার নবীর জন্য। খাব্বাব খোবাইবের ইতিহাস শুনেছো? খাব্বাব খোবাইব আগুনের কয়লা, জ্বলন্ত সীসার মতো কয়লা শোয়া দিছে, বুকের উপরে চাপা দিয়ে যাইতে ধরে কইছে তুই বল মুহাম্মদ তোর পরিবর্তে আগুনে ফেললাম। খাব্বাব বলছে আমার কোমরের গোশতগুলা জইরা জইরা পইরা পইরা গিরিলের মতো, মুরগি যেরকম গিরিল হয় এরকম গিরিল হইয়া আগুন নিভে গেছে। এরকম খাব্বাব খোবাইবের এই জায়গাটি ওয়াজের জায়গা নেই। ওটা ডিম এই যে খোলো, এই বোরকা খোলো। ওরা মনে করতেছে পর্দারে ভেজে বলছে হোনা যায় না গো কথা। আল্লাহ হেফাজত করে জোরকানা আমিন। এই কোনার ওই কোনায় বন্ধ করে দাও, ওই যে হ্যান দিয়ে পর্দাটা নাই সেই পর্দার ওই পাশ দিয়ে বন্ধ করো, একটাও যেন হিন্দি আসতে না পারে সিবার দিতে দিয়া। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরকানা আমিন। বাবা ওয়াজের ভিতর খেয়াল ছুটে গেলে কিন্তু ওই মজার থাকে না, ঠিক না? আল্লাহকে এক সময় একটা সিস্টেম বক্তার আল্লাহ দিয়ে দেয়, বক্তার বাপেরও ক্ষমতা নেই ওয়াজ করা। এই শীতের ভিতরে আপনাদের চোখ দিয়ে গরম পানি ফেলানো, শীতের মধ্যে গরম পানি 4টাখানে কথা না। এই পানি আমি ফেলাই না, কে ফেলায়? ওই উপরেতে যখন দেখবেন চোখে পানি আইছে তখনই ভাববেন যে আমার দোয়া আজকে কবুল হইব। আমার দোয়া আজকে কেউ ফিরাইতে পারবে না, আমার দোয়া কেউ ফিরাইতে পারবে না। আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে বিদায় আমার কান্দাইতেছে। আর যে কান বানা খালি বইয়ে রয়েছে ঠিটা দিয়ে মনে করবা তোর মতো বদ বাক্তে মাঠে একটাও নাই। এই জন্য সরমান আল্লাহর কুতুব সবসময় একটা কথা বলতেন, বাবা কানতে না পারলো কান্দার একটু বাম ধরিস, কারণ তোর পাশের ভাই কান ধরে দেখে দেখে তুই অনুশোচনা কর যে আমি কেন কান্দি না, আমার চোখে কেন পারি নাই, তাহলে বোঝা গেল আমি সুদ ঘুষ খাই আমার জীবন শেষ। তুই সামনের ভাই কান্দে তুই কান্দোস না কেন? বাবা এবার রেডি হন, মারহাবা কোন আরো জোরে আল্লাহু আকবার বলেন তো।
বাবা এখন আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আমারটা রাখবেন না? রাখবেন? দুইটা হাত আসমানের দিকে দিয়ে আমার মৌলারে সিল্লাই আল্লাহ কইয়া জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দাও। মাওয়ার যুবক ডাক দেয়, জানুয়ারির 2 তারিখ ডাক দেয়, জানুয়ারির 2 তারিখ 2025 সালে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে জোরে, ডাক দে। 25 সালের শ্রেষ্ঠ ডাক আমার মৌলারে জোরে একটা ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। জানুয়ারির 2 তারিখ জোরে ডাক দে, মাওয়ার যুবক ডাক দে, মাওয়ার যুবক ডাক দে। তোদের পিছনেই পদ্মা নদী। হাত কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, মৌলা সারা বান্ধব কাউরে পাবো না, আল্লাহ সারা বান্ধব কাউকে পাবো। সাপে কাটবে, গুর্জ মারবে, অন্ধকার কবরে 99টা সাপে দংশন করবে এইখানে। আল্লাহ তুমি মাফ করিয়া বান্দারে, তুমি ছাড়া বান্দব নাই রে কবরে। আল্লাহ দেখো তুমি মাওয়ার দিকে তাকায় দেখো, এই মাওয়া মুন্সিগঞ্জ ডাইন পাশে পদ্মা সেতু। আল্লাহ এই পুনর্বাসনে তোমার পাগলগুলি যারা বয়ে বয়ে কান্দে, কার মায়ের কবরটা যেন পদ্মা নদীর ভাঙ্গনে চইলে গেছে রে। গত কয়েকদিন আগে শিবচরে মাহফিলে গেছি, আমারে বলে হুজুর মামা ফেরিঘাটে আমাদের বাড়ি, হুজুর আমার মা বাবার কবরটা নদীতে চলে গেছে, কার কবর আমরা জিয়ারত করব? আল্লাহ দেখো আমার মতো কার জানো মা, জনম দুঃখিনী মা। আল্লাহ দেখো যারা কান্দে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তোমার মায়া লাগে না? তোমার মায়া লাগে না আল্লাহ? এ মালিক মায়া লাগে না তোমার? দেখো সরমনের পাগল গুলা কেমনে চিল্লায় আর কান্দে। আল্লাহ দেখো না কেমনে তোমার নবীর আশিক গুলা কান্দে, বিভিন্ন পীরের মুরিদ গুলা কান্দে। আল্লাহ আমি জানি গুনাহগারের চোখের পানি তোমার কাছে অনেক দামি। আমার মা আমার বাবা 300 বছর কাদার পরে যখন সবুজ রঙের ঝলক মলক মারতাছে নামটা, একবার ডাক দিছে মালিক রে, ওই যে মুহাম্মদ নামটা আমার চোখের সামনে ভাসে, যদি ওই নামটার ওসিলায় একবার আমার আদম কয়া ডাক দিতা। বাবা শীষ এই কথাটা বলতে দেরি আছে, আমার আল্লাহ আমারে ডাক দিতে দেরি করে নাই। জোরে 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 জোরে। হঠাৎ করে টান দিয়ে দেখি তোর মা আমার সামনে। 360 বছর পরে তোর মায়ের আমি পাইলাম। তোর মা আর আমি এক দুই দিন না, একাধারে 3 মাস বুকের সাথে বুক লেগায় খালি কাঁদছিলাম। আমি খালি জিজ্ঞাসা করছিলাম, হাওয়া তুই কই আছিলি? তোর মা আমারে বলে, আপনি কই আছিলেন? আমি জঙ্গলে জঙ্গলে ছিলাম। বাবা ও বাবা, যেই নবী মুহাম্মদের পরে দুরূদ পড়ি, তোর মা আর আমারে যেই জমিনে বসে মাওলায় মাফ করছে, ওই জমিনই তার জন্ম হবে। জোরে 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 জোরে। বাবা তার নাম থাকবে হাবিবুল্লাহ। আমার আল্লাহর নাম 99টা, তার নামও থাকবে 99টা। এ মুন্সিগঞ্জের মাওয়ার বাইরা শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন, যেই মানুষটার নামের বরকতে আমার বাবা আদম মাপ পায়, ওই নবীর নামের বরকতে কি আমরা মাপ পাবো না?
পাবো না? আশা করেন তো মাপ পাবেন? আশা করেন না বাবা? আব্বা তাহলে একটা কথা জিগাই, কি ওই নবীর এত দাম হইলে তার উম্মতের দাম কত? আমার বাবা আদম কি বলে শোনেন, এখন আপনি কানবেন অজরে বয়ে বয়ে, কোনো দিক তাকায়েন না, গুনাহ আজকেই মাপ। কি কইছে আপনার গুনাহ মাফ হইব না? দেখেন আমার আল্লাহ কি কয়, আদম আলাইহিস সালাম কি বলে আমার আব্বা জান, এসিস ওই নবীর কথা বাদ দিলাম, ওই নবীর উম্মতের 4টা বৈশিষ্ট্য থাকবে, যে বৈশিষ্ট্যগুলো তোর বাপেরও আল্লাহ দেয় নাই। 1 নম্বরে তার উম্মত গুলা মাওয়ায় বসে গুনাহ করব। শর্ত এইটা থাকবে না যে বাইতুল মুকাররমে যে তওবা না করলে গুনাহ মাফ হইব না, অথবা মক্কায় গেলে তাদের গুনাহ মাফ হবে, এই শর্ত থাকবে না। তার উম্মত গুলা মাওয়ায় বসে গুনাহ করব, আসরের রক্তে মাগরিবের নামাজ পড়ে হাত তুলে কানবে, জীবনের সব গুনাহ মাফ। আর তোর বাপ একটা কথা না শোনার কারণে 360 বছর সারা পৃথিবী ঘুরাইছে। এখানে শেষ না, শোন। 1 নাম্বার বৈশিষ্ট্য, তার উম্মত গুলা গুনাহ করার পরে ঘরে বিবি রেখে গুনাহ করবে, এই শর্ত থাকবে না তার বউরে আরেক জায়গায় পাঠাই দিব। ঘরে বউ থাকবে, মাফ চাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আর তোর বাপ একটা কথা না শোনার কারণে তোর মায়ের 360 বছর আমার থেকে দূরে রাখছে। আল্লাহ ইচ্ছা করলে দুজনকে এক জায়গায় ফেলাইতে পারতো, ফেলায় নাই। শোন, তার উম্মতের আরো বৈশিষ্ট্য, তার উম্মত গুলা গুনাহ করার লেগে বছরকে বছর অপেক্ষা করতে হবে না। এখন গুনাহ করছে, এখন কানবে, এখন খালেস তওবা করবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। 1 ফোঁটা পানি হলে যথেষ্ট। আর তোর বাপ কানতে কানতে 360 বছর, তোর বাপ বছরকে বছর 360 বছর, 1-2 বছর না, 360 বছর। বছর হলো 360 দিনে 1 বছর। এরকম হিসাব করেন কত বছর হয়? 365 দিনে যদি বছর হয়, এরকম 300 বছর এক জায়গায় করেন। 360 বছর তোর বাপ কানছে, এক এক জায়গায় বছরকে বছর বয়ে বয়ে কানতো, তোর বাপের চোখের পানিতে কুয়া হয়ে যেত, কুয়া। বনের পশু পাখিগুলো তোর বাপের চোখের পানি দেখতো, কিন্তু খাইতো না। ওই পাখিতে বলতো এটা গুনার পানি। এত পানি ফেলছে, আল্লাহর মায়া লাগে নাই? দেখ তোর বাপের হেন্দে চোখ দেখ কালা, দেখছোস? হ্যাঁ, 360 বছর কানতে কানতে তোর বাপের লাস্টে চোখে পানি ছিল না, রক্ত পড়তো। এই গা হয়ে গেছিল, এই গার দাগ এগুলো। আর তার উম্মত গুলো এত কানতে হবে না, বলে 1 ফোঁটা পানি ফেলবে, 1 ফোঁটা, 1 ফোঁটা পানি, সাথে সাথে মা খালি একবার বলবে, নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা মাফ না করে তারা, বলেন না, কেমনে দিবা মাফ না করে তারা, মাফ নাই করবা এই মাওয়াবাসীরে, কেন তুমি বসায়া রাখলা মাহফিল। আল্লাহ দেখো, এই শীতের মধ্যে সব যুবকগুলো আসে নাই, তোমার পাগলগুলো যারা আসছে আমি জানি এদেরকে তুমি কবুল করছো, এদের বাবা মার কবুল করছো। আল্লাহ এদের বাবা মা হয়তো ওরে পেটে রাখি হয়তো কোরআন শরীফ পড়ছিল, তা না হইলে এই শীতের মধ্যে ঘরের চেয়ে বেরোইতো না। আল্লাহ যারা যে অবস্থা আছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আশিস, তোর বাপের গাও বানাই হেলাইছি, তারপর আল্লাহ ডাক দেয় নাই। শোন, আর একটা কথা, তার উম্মাদ গুলো যখনই আল্লাহরে ডাক দেবে সাথে সাথে শুনবে। আর 360 বছর ডাকছি, একটা বারো আল্লাহ আমার আদম করে ডাকে নাই। ঈসা আলাইহিস সালামকে, আব্বা তাহলে একটা কথা কই, আসো আমরা 2 বাপ বেটা একসাথে নিয়ত করি তার উম্মত হবো। আমার বাজান আদম উম্মত হওয়ার লেগে ঘুরছে,
আর আমরা বিনা দরখাস্তে মামার মানুষ উম্মত হয়ে গেছি। আমার ওই দয়ার নবীরে যদি কেউ অপমান করে ওরে জাগায় মাইরে ফেলবো। আমার ওই নবী যদি বইলা থাকে উম্মত রে, হে উম্মত, আমি তোদের এত দরদের উম্মত, আমার মনে কষ্ট দিস না। কষ্ট দিবেন? জোরে কোন কষ্ট দিবেন? আমার নবী নিজে বলেছে, মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেট লাগায়। মুখ দিয়া বলে ফেললাম না, কষ্ট দেব না। প্রতি সপ্তাহে সপ্তাহে, কালকে শুক্রবার, কালকেও তো চপ্পান মারবা। কথা বলেন না কেন? নবী নিজে বলেছে, মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় পোজ দেয়। নবীর গলায় পোজ দিয়ে তুমি আবার মুসলমান দাবি করো, তুমি আবার বলো আমি অমুক দলের নেতা, হোতা মোতা জোতা, তোর মতো নেতারে কত পিডাইয়া বেড়া কুত্তার মতো রাস্তার পাশে গুলি করে ফেলাই তুই দিছে, তো লাশ ধরতে কেউ যায় না। কথা কর না কেন? এই যে পুলিশ গুলারে থানার মধ্যে যে পোড়ায় মারছে, এমনি এমনি মারছে, হ্যাঁ, এগুলো অত্যাচারের শেষ সীমারেখা পৌঁছে গেছিল, তাদের প্রায়শ্চিত্ত ভোগ করা লাগছে। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো, কিছুরে ঠান্ডা হয়ে যাইতেছে। মারহাবা বলো, এই মুসলমানে বলো মারহাবা বলো। কিসের 7-8 দলের নেতাগিরি দেখাও রে বেটা? এই বেটা কিসের নেতাগিরি দেখাও? একজন একটু পথ পাইয়াই মনে করে এলাকার মানুষ মানুষই মনে করে না, মনে করে কুত্তা ছাগল। তুমি মানুষকে কুত্তা বিলাই মনে করবা, তুমি কুত্তা বিলের মতো পইরে মইরে থাকবা, কেউ তোমার জানাজায় যাবে না। কথা বলো না কেন? কেউ জানাজায় যাবে না বেটা। মরলে মনে করবে কুত্তা মরছে, আলহামদুলিল্লাহ বলবে। কেউ যদি মরলে আলহামদুলিল্লাহ কেউ পরে মনে করবা তুই এমনি জাহান্নামী। জানেন আপনি ফতোয়া? কেউ যদি মরার পরে কয় আলহামদুলিল্লাহ ও মরছে, ভালো হয়েছে, আর কোন ইবাদত হাজিগিরি আর মাজিগিরি পাজিগিরি লাগবো না, ও বাপ আলহামদুলিল্লাহ বলছে, তুই সফান সফা। কথা কর না কেন? জোরে কর। আমি মরার পরে যেন অন্তত একটা কুত্তায় আলহামদুলিল্লাহ না কয়, একটা পাগলও যেন আলহামদুলিল্লাহ না কয়, একটা কুকুরও একটা বেনামাজি মরার পর আলহামদুলিল্লাহ বলে। জানেন আপনি? কুকুর সব বুঝে, আপনি বুঝেন না। কুকুর সব জানে, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে, কুকুর জানে, আপনি জানেন না। আল্লাহ আমাদের হেফাজত করে, দরকার না। আমিন। ভাইজান, দুনিয়া যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কে কে হাত তুলে দেখান তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? আল্লাহ জানুয়ারির 2 তারিখে ওয়াদা দিছে, আল্লাহ জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, শীতের মধ্যে ওয়াদা দিছে। 2025 সালে 1 জানুয়ারি 2 তারিখে হাজার হাজার মানুষ ওয়াদা দিছে এই মাওয়া ঘাটে বসে। আল্লাহ এই মাওয়া ঘাটে পূর্ণবাস আবাসন কেন্দ্রে বসে ওয়াদা দিছে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ এদেরকে জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ শীতের মধ্যে যারা আগামীকালকে জুমার নামাজ থেকে শুরু করবে, ফজরের নামাজ রক্ত থেকে শুরু করবে, 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, আল্লাহ এদের জীবনের সবার গুনাহ মাফ করে দিবা। আল্লাহ মাফ করে দিবা, এদের বাবা মার গুনাহ মাফ করে দিবা। নামান হাত। ওয়াদা দিচ্ছেন তো? নামাজ পড়বেন তো? আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। পারবা? আমার ওয়াজের মধ্যে মা বাবার সাবজেক্ট থাকবে না, এটা হতে পারে না। এই মুসলমানের বলা, আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি মা কি জিনিস, আমি জানি বাপ কি জিনিস। মারহাবা বলেন। 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বাইতে যে কই, আমি আবার বলছি, আমার আব্বাকে নিয়ে 2011 সালে আমি হজ করছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, এই পর্যন্ত 18 বার আল্লাহ আমারে নিছে। আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ দিছে। জীবনে প্রথম 2004 সালে যখন যাই, আরাফার মাঠে দিয়ে যা যা চাইছি তার থেকে 10 গুণ আল্লাহ আমারে দিছে। এই যারা ওয়াজের দাওয়াত দিয়েছে, কোন বক্তা টাকা নিয়ে কি করে আমি জানি না, দেখে আইসো। যারা দাওয়াত দিতে গেছে এর কাছে জিজ্ঞেস করবা, এই কাউসাররা আছে। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। হুজুর দেখে আইছে, বাজে গল্প আমি মারি না। এই যে কদমতলি, কদমতলি মাত্র 100 টাকা ভাড়া দিয়ে দেখে আসতে পারবো আমার মসজিদটা। আলহামদুলিল্লাহ বলেন। গোলাম বাজার সরাইল মসজিদটা বানাইছি, 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গাটাই কিনছি। ওই যে কদমতলি বাবুবাজার ব্রিজের করে 8 দিন হসপিটাল, এই যে ইবনে সিনা দেখছো না,
ওই ইবনে সিনার মালিক মনির হাজির কাছ থেকে 1,20,00,000 টাকা জায়গাটা কিনছি, কিনা মসজিদ করছি 2 তলা হয়ে গেছে, এই পর্যন্ত জায়গা কেনা সহ 4,22,00,000 টাকা গেছে। আল্লাহ আমারে দিয়ে করাইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুন্সিগঞ্জ আর কেরানীগঞ্জ তো পাশাপাশি। হ্যাঁ, দেখে আসবেন, কারণ কালকের জুমার নামাজ তো আমার মসজিদে পড়াবো, একটা জুমা পড়বেন যে কি সুন্দর মসজিদটা করছি। এই মুসলমানের পোলা কেন করছি জানেন? এবার দিলটা চোখ দিয়ে বাইয়ে বাইয়ে পানি ফেলাবেন। মসজিদ মাদ্রাসায় একটা টাকা চাইলে বুড়া গুলা দেয় না, হুজুর বাড়ির একটু কাম বাকি আছে, নাহলে দিতাম 100 বস্তা সিমেন্ট মসজিদে। বাবা, তুমি কেমনি বুঝলা বাড়ির কাম কমপ্লিট করে কবরে যাবা? কথা কন না কেন? হ্যাঁ, ওই 100 বস্তা সিমেন্ট যদি মসজিদ মাদ্রাসা দিতা, আমি গ্যারান্টি সহকারে বলে গেলাম ওই বাড়ি কমপ্লিট একটা বাড়ি পাইতা, রেডিমেড বাড়ি জান্নাতে আমার মৌলাই দিয়ে দিত। আমার মা 12 বছর বয়সে আমারে বলছিল, গোপালগঞ্জ মুর্শিদপুর বইয়া, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস, একটা মাদ্রাসা বানাইস। কারণ আমার নানা শ্রীন আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র, আমার নানার কাম ছিল মসজিদ মাদ্রাসা করা, আমার মা ওইটা শিখছে। আমার মা বলতেন একটা মসজিদ মাদ্রাসা করবি, আমি ভাবতাম ধরো কানির ঘরে কানি, আমার গোপালগঞ্জের একটা প্রসিদ্ধ ভাষা, কানির ঘরে কানি, আমি টাকার মালিক হবা মসজিদ মাদ্রাসা করবো। আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মা জানতো আল্লাহ আমারে বানাবে। কারণ পৃথিবীতে একটা মতো পীর আছে যে চেহারা দেখে বলে দিতে পারে তুই কি হবি। সেই পীরটার নাম হলো মা। বলেন সেই পীর সাহেবের নাম কি? মধুসূরে বলেন না, এটা ডাক দিলি মৌলাই খুশি। নাম কি? আরো মধুসূরে বলেন কি নাম? আলেমুলামা বলেন না নাম কি? এই জন্যই তো আমার রাসূল বলছে হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আর আল্লাহ কোরআনে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করবি একমাত্র আমার, খেদমত করবি মা বাবার। আল্লাহ এমনি এমনি কোরআনে কয় নাই তো। আপনি যত বড় হাজি হন, যদি আপনার আব্বা আম্মার বর্দ আপনার অ্যাকাউন্টে থাকে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনি জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী। আপনি কোন হজ নামাজ রোজা কোনোতে কাজ হবে না, সব ডাইল ডাইল পদ্মা নদীর ঘাটে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন। ইন দি মিন টাইমে আমার আব্বা 2011 সালে আমার সাথে হজের সফরে, আমি তো 4 সাল থেকে হজে যাই, 11 সালের মধ্যে আল্লাহ কয়েকবার নিছে। আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করে বললাম, আব্বা আমি 2টা জিনিস আপনার কাছে চাই। 1 নম্বরে চাই আপনি আমার মাফ করে দিবেন, 2 নম্বর আমার মায়ের মাফ করে দিবেন। কারণ পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে কোনোদিন জান্নাতে যাবে না। এটা মাসলা আমার জানা আছে। আমি ইলিয়াস যত দোয়া করি আমার মার জন্য কাজ হবে না, যদি আমার আব্বাই আমার মায়ের মাফ না করে। বাসান্ডে মাসলা আমার জানা আছে। কাবা ঘরের সামনের দরজার সামনে দাঁড়ায় আব্বারে বুকের মধ্যে চাইবা ধরলাম, বাবা গো 2 বাপ বেটা হজে আসছি, আমার মায়ের মাফ করছো কিনা? আমার আব্বা চোখের পানি ছেড়ে দিয়া কই, ইলিয়াস রে আমি তোমার মারে মাফ করে দিছি গো বাবা, কিন্তু সাথে সাথে আমিও তোমারে মাফ করে দিলাম। আমি দোয়া করে দিলাম গো বাবা, তুমি যত মাহফিলে যাইবা যুবকগুলা যেন অজরে বয়ে বয়ে কান্দে, দাড়ি বাঁকা মানুষগুলা যেন কান্দে। ইলিয়াস বাজারে এই যে আপনারা বসে বসে কাঁদতেছেন, এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার বক্তৃতার ক্যাডেট না, এটা আমার বাবার দোয়ার ক্যাডেট। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, এই শীতের রজনীতে যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অন্তত বাবা মায়ের জন্য একটু খেদমতের নিয়ত করে একটা মোজা কিনে দিও, একটা চাদর কিনে দিও। তোমাদের সমাজে অনেক এতিমখানা মাদ্রাসা আছে, মাদ্রাসা একটা কম্বল কিনে দিও। আমার বিশ্ব নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে। এ বাজান, আমার মাদ্রাসায় তো এতিম ছেলেরা আছে বাবা, কত এতিম ছেলে আছে বাবা। যখন বাসায় যায়, সবাই বাসায় গেলে মাদ্রাসা বন্ধ হইলে ওরা যাইতে পারে না। কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা আপনারা দেখছেন, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে যাত্রাবাড়ি বাবা।
একটা ছেলে ভূত হয়ে শুয়ে শুয়ে কান্দে বেডিংটা বুকের নিচে দিয়া। উস্তাদ যে জিজ্ঞেস করছে তুই যাস নাই কেন বাসায়? হে কান্দে আর বলে হুজুর আমি কই যাবো, আমার তো মাও নাই বাবাও নাই। তোর মা আছে শুনলাম, তোর মা কি হয়েছে? হুজুর আমার আব্বা বাহিরে থাকতো, আমার আব্বা ওখানে মারা গেছে, আমার মাকে আমার নানা নানিরা বিয়ে দিছে। হুজুর আমার মা যদিও ভাড়া থাকে হুজুর, আমি যখন ওই মার কাছে যাইতে চাই আমার ওই সৎ আব্বা আমার ফুটবলের মতো আসার মারে। হে মাওয়ার যুবক গুলাই বুকটা ভারিয়া দেখ, আমিও তো সৎ মার ঘরে বড় হইছি। 12 বছর বয়সে মা হারাইয়া গৌহারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম গো বাবা, 9 বছর গৌহারডাঙ্গা পড়ছি। আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়ছি বাবা। যখনই শীতের মৌসুম আসতো মার কথাটা বেশি মনে পড়তো। মা সব ছাত্র ভাইদের মা পিঠা বানায় খাওয়ায়, তুইও নাই, কেউ আমারে খাওয়াই না। আল্লাহ দেখো আমার মতো কার জানো মা নাই রে মা, মা, মা। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ মাহফিলটাকে রুহের মাগফিরাত কামনা না, কবরবাসীদের জন্য দোয়া না আল্লাহ। আল্লাহ যাদের টাকায় মাহফিল হয়েছে তাকে মা বাবারা মাফ করবা না আল্লাহ। এরা ওয়াজ না দিলে এরা কানতে পারতো না এই শীতের মধ্যে আল্লাহ। দেখো গরম পানির তো অনেক দাম আছে, চোখের গরম পানির দাম তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে দামি, জান্নাতের চাইতেও দামি। আল্লাহ যারা চোখের পানি ফেলায় কানতাছে এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের বাবা মারে মাফ করে দাও না আল্লাহ। আমার আলেম ভাইরা কান্দে, কেন কান্দে আলেমরা জানো? আলেমরা জানে মা কি জিনিস। আমরা যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম, আরে দৌড়ে, যাদের মা বাবা আছে দৌড়ে যাইতো বাড়িতে। আমি ইলিয়াস রহমান যাতে দৌড় দিতে পারতাম না, কারণ আমার তো মা নাই, আমি কারে যেয়ে দেখবো বাসায়। যুবক তোমাদের যারা মা বাবা আছে জীবনে কষ্ট দিস না, কেন এই বুকটার ভিতরে ঝাঁঝরা হয়ে গেছে মায়ের আদরের জন্য, ঝাঁঝরা হয়ে গেছে মায়ের আদরের জন্য, কলিজাটা জ্বলে পুড়ে গেছে। এই জন্য তোদের একটা অনুরোধ করে যাই, যাদের মা আছে কোনোদিন তুই যত কষ্ট পাস মারে কষ্ট দিবি না, যত কষ্ট পাস বাপরে কষ্ট দিবি না, তুই জীবন অনেক বড় হতে পারবি। আল্লাহ যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। শীতের মধ্যে এদেরকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ 8:40 স্টেজে উঠছি, 10:15 বাজে, 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভাল লাগে, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। আমার বাজানরা তাদের চোখের পানি মুছে নাই, কান্দাছে, দেখো আল্লাহ কেমনে কান্দে। তুমি না চোখের পানি মুছতে না করছো, তুমি কইছো বান্দা চোখের পানি মুছবি না, আমি মুছাই দিব। চোখের পানি মুছতে নাই, মুছবি না, কারণ চোখের পানির ঘেরান আমার আল্লাহর কাছে কত দামি আপনি জানেন না। যুবক তুই জীবনে কত গুনাহ করছো? তোর গুনাহ করতে লাগছে 60 বছর, 70 বছর, 20 বছর, 25 বছর, বালেগর পরের তা গুনাহ করছো। আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম লাগবে। আর আল্লাহর কাউরে জিগাইতে হবে না মাফ করলি কেন। অতএব মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আছে, আছে, করবা, করবি। আমার একটু নমুনা দেখাতো 30টা সেকেন্ডে, রাখ নামা হাত। 30টা সেকেন্ডে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, মহিলা প্যান্ডেলে যেই মহিলার মা ওই প্যান্ডেলে আছে, 30 সেকেন্ড টাইম দেব। তুই যদি বাইজিদ বোস্তামির মতো অলি হইতে চাস, তুই যদি আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো অলি হইতে চাস, 30 সেকেন্ডে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যেহেতু আমার 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, আমি জানি আমার আব্বা আছে, ওই যুবকগুলা খাড়াও। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও। এই কার কার বাবা এই মাঠে আছে? তুই জানোস না যে তোর আব্বা এই মাঠে আছে? যুবক দাঁড়া, যুবক তুই দাঁড়া, তোর বাপ এই মাঠে আছে দাঁড়া, তোর বাপ এই মাঠে যাদের আছে দাঁড়া।
এই মাঠের মধ্যে বসে আছে বাপ, তুই দাঁড়া। বাপগুলো দাঁড়ান, দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান। আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানায় দিবেন, আপনার ছেলের আল্লামা শামসুল হক পাড়ায় দিবেন, আপনার সন্তানটার এখন ফজলুল করিম বানায় দিবেন, শায়েখে সরমনাই বানাই দিবে। এখন দাঁড়াও, দাঁড়াও। কাদের সন্তান দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াও। আমি বলার সাথে সাথে পাগলের মতো একটা দৌড় মারবি, গুনা মাপের আশালে বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মারবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, জানুয়ারির 2 তারিখ সাক্ষী রেখে গেলাম, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। এ যুবক, আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। যে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কান্দতে থাকে না। এই যাদের বাপ নাই, আপনি কার কাছে মাপ চাবেন? আপনি বয়ে বয়ে কান্দেন। ধরেন বাপরে, ধরেন। এ যুবক ধর, এই ভলান্টিয়াররা ধর, সারিসটা বাপরে, সারিসটা বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি, চিল্লাবি আর কানবি। কয়ে দে, আব্বা তুমি মাপ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। হ্যাঁ যুবক, কান্দতে থাক, কান্দতে থাক যুবক, কান্দতে থাক, চিল্লা চিল্লা চিল্লা। আমার আল্লাহ দেখুক তোর চোখের পানি, দেখো চোখের পানির সাথে দামি কোনো জিনিস নাই। তালবি আলিম নাই তোমার বাবা, এই যুবক নাই তোর বাবা, এই যুবক তোর বাপ নাই। জানুয়ারি মাসের 2 তারিখ 25 সালে 2 তারিখ দেখাই দাও আল্লাহ, হাজার হাজার মানুষ এই মাওয়া ঘাটে বসে কান্দে। দেখো বাপরে বুকে নিয়ে কেমনে কান্দে। জানুয়ারির 2 তারিখ 25 সালে আল্লাহ দেখো এই গভীর রাত্রে বাবারে বুকি নিয়ে মাওয়া ঘাটে কান্দে মালিক। কিন্তু যাদের বাবা নাই তারা বুকে কারে নিয়ে কানবে? যাদের বাবা নাই তাদেরকে কি মাফ করে দিতে পারো না? এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। আমি যখন মাগরিবের নামাজ পড়তেছিলাম ওই মসজিদে, পূর্ণবাসন মসজিদে, একটা যুবক আমার কালীগঞ্জে প্যান্টের দোকান, আলহামদুলিল্লাহ বলেন, ও বলে হুজুর আমার বাবা এই কবরে শোয়া, হুজুর আমি এই কবরস্থানে রুহের মাগফিরাত কামনা আমি আসছি হুজুর। হুজুর আপনার মায়ের মসজিদে আমি 1000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই যুবকটার চিনি না। গতকালকে যেখানে ওয়াজ করছি শরীয়তপুর, ঠিক আপনাকে এই পারের ওই পার, ওটাও পূর্ণবাসন। গতকালকে ওয়াজ করছি, সভাপতি সাহেব এত কান্দা কানছে, কান্দা আমার মসজিদে টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর যারা ওয়াজের দাওয়াত দিতে গেছিলাম এটা রাগ করছিলাম যে এতগুলো টাকা দিব, তখন তারা বলছে ইলিয়াস রহমান জেহাদির টাকা নিয়ে খায় না, আমরা নিজেরা দেখেছি মসজিদ 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে তার মায়ের জন্য, সারা দুনিয়ার মায়ের জন্য। বাবা আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, দোয়া চাই। গতকালকার সভাপতি, ওই সভাপতি যে রাগ করছিল, কানতে কানতে লাস্টে তার হাল ছিল না, আমার মসজিদে 2000 টাকা দিয়ে কি বলে জানেন? আজকেও যখন আপনাকে ওয়াজে আইছি